আবারও ত্রাণকর্তা হয়ে আবির্ভাব মাহমুদুল্লাহ রিয়াদের। রিয়াদ বীরত্বে লঙ্কা বধ করল বাংলাদেশ। হারের সম্ভাবনা যখন উকি দিচ্ছিল, তখন রিয়াদের এক ছক্কা যেন দলকে নিয়ে গেল জয়ের বন্দরে। রিয়াদের প্রশংসায় তাই ফেটে পড়েছেন টাইগার প্রেমীরা। জয়ে দারুণ অবদান রেখেছেন মুস্তাফিজ, রিশাদ, হৃদয়, লিটনও। হৃদয়ের টানা 3 ছক্কাও যেন চোখে ভাসছে এখনো। যদিও সহজ ম্যাচকে কঠিন বানিয়ে তবেই জিতেছে বাংলাদেশ। আর কষ্টার্জিত এই জয়ে বিশ্বকাপে শুভ সূচনা করল দলটি। সুপার 8-এও যেন দিয়ে রাখলো এক পা। শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের একটি অন্যরকম প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠছে সম্প্রতি সময়ে। অনেকে তো ক্রিকেটের এল ক্লাসিকো আখ্যা দেন এই লড়াইকে। তাছাড়া সুপার 8-এ যাওয়ার পথেও শ্রীলঙ্কায় সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। এই জয়ে তাই খুশির উৎসব দেশের ক্রিকেট প্রেমীদের মাঝে। এদিকে এই জয়ের মাঝেও সাকিবের নিন্দায় মেতেছেন অনেক ভক্ত। তার ব্যাটে বলে ব্যর্থতাও সবার আলোচনায়। এই ম্যাচের আদ্যপান্ত জানাবো বিস্তারিত আয়োজনের সাথে, জানাবো মাহমুদুল্লাহ রিয়াদ নামক সেভিয়রের কথা। বিশ্বকাপের বাংলাদেশের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। একটা সময় বাংলাদেশের জয়ের জন্য দরকার 12 বলে 11 রান, হাতে মাত্র 2 উইকেট, যেখানে আগের 2 ওভারে 6 রান হয়েছে, উইকেট গেছে 3টি। অনেকে তখন হারের প্রস্তুতি নিতে ব্যস্ত, কেউ কেউ সোশ্যাল মিডিয়াতেও পোস্ট দিয়ে ফেলেছেন নিশ্চিত হার ভেবে। কিন্তু না, আরো একবার দলের প্রয়োজনে ত্রাণ করতে হলেন মাহমুদুল্লাহ রিয়াদ। নিজের সেভিয়রের পরিচয় জানান দিলেন ছক্কা হাঁকিয়ে। এই সময় এই ছক্কাটা যেন কোটি কোটি ভক্তের মনে স্বস্তি এনে দিল, সাথে মনে করে দিল নিদাহাস ট্রফি সে ছক্কার কথা। শ্রীলঙ্কার কাছে অন্যরকম এক আতঙ্কের নাম রিয়াদ। তার দারুণ ফিনিশিং এর কল্যাণে এদিনও করা হলো শ্রীলঙ্কাকে বধ। অথচ এই রিয়াদ একসময় দল থেকে বাদ পড়েছেন, নানা রকম সমালোচনা হয়ে গেছে নীরবে। তবে তিনি দাবার নয়, বয়সের কাছেও হার মানার পাত্র নয়। জানান দিলেন আরো একবার বাংলাদেশ দলে এখনো রিয়াদ অন্যতম ভরসার নাম। যদিও লক্ষ্যটা সহজ ছিল, তবুও টপ অর্ডারের আরো এক ব্যর্থতা দিনে লঙ্কানদের বিপক্ষে ম্যাচটা কঠিন করে তোলে বাংলাদেশ। এই ম্যাচের শুরুতে টসে জিতে ফিল্ডিং করতে নামে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা করে 9 উইকেট 124 রান। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন 3টি করে উইকেট নিয়েছেন। অল্প রান খরচে দুর্দান্ত এক বোলিং স্পেল উপহার দেন দুজনে। সাথে তাসকিন আহমেদ 2টি এবং 1টি উইকেট নেন তানজিম হাসান সাকিব। 125 রানের লক্ষ্যে খুব বেশি কঠিন হওয়ার কথা নয়, তবে 6 রানে 2 উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। তানজিদ ও সৌম্য 2 ওপেনের বিদায়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর দেখে শুনে খেলতে শুরু করে অধিনায়ক নাজমুল হাসান শান্ত এবং লিটন দাস। তবে ষষ্ঠ ওভারে থুসারার বলে সহজ ক্যাচ তুলে নেন শান্ত। 13 বলে 7 রান করে ফেলেন অধিনায়ক। দ্রুত 3 উইকেট হারানোর পর লিটন এবং হৃদয়ের ব্যাটে চাপ সামলে ওঠে বাংলাদেশ। চতুর্থ উইকেটে 63 রানের জুটি করে লিটন এবং হৃদয়। তবে বাংলাদেশ ইনিংসের দ্বাদশ ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে পরপর 3 বলে 3 ছক্কা মেরে পরের বলে আউট হন হৃদয়। 4 ছক্কা ও 1 চারে 20 বলে 40 রানের দারুণ এক ইনিংস খেলেন হৃদয়। এরপর দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে ম্যাচকে কঠিন করে ফেলে বাংলাদেশ। এমনকি বল হাতে ব্যর্থতার পর এদিন ব্যাট হাতেও ব্যর্থ সাকিব। গুরুত্বপূর্ণ সময় দায়িত্ব নিতে পারেনি অভিজ্ঞ এই ক্রিকেটার। 14 বলে 8 রান করে তিনি আউট হলে আবারও হারের সংখ্যা ভর করে বাংলাদেশের উপর। এরপর সেই সংখ্যাকে মিথ্যে বনিয়ে জয় তুলে আনার কাজটা সারেন মাহমুদুল্লাহ রিয়াদ। দায়িত্বশীল ইনিংস খেলে শেষমেশ দলের জয় নিশ্চিত করেন তিনি। চাপের মুখে 13 বলে 16 রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সাইলেন্ট কিলার খ্যাত বাংলাদেশ ক্রিকেটের এই মহানায়ক। রিয়াদ যেন এমনই হাঁটতে হাঁটতে যখন দেয়ালে পিঠ থেকে যাওয়ার অবস্থা হয়, তখনই তার ভূমিকায় নতুন উদ্যম নিয়ে পথ দেখান তিনি, নিয়ে যান জয়ের বন্দরে। সোশ্যাল মিডিয়াতেও তাই তার প্রশংসায় ব্যস্ত ভক্তরা। এদিকে রিয়াদকে নিয়ে প্রশংসার দিনে আরেক অভিজ্ঞ ক্রিকেটার সাকিবের নিন্দায় মেতেছেন অনেক নেটিজেন। তার খারাপ ফর্ম টেনে অনেকে বলছেন ক্রিকেট নিয়ে পইরা থাকলে মাহমুদুল্লাহর হয়, কিন্তু ক্রিকেটের সাথে রাজনীতির সমাজনীতি করলে সাকিব হয়। অনেকের আবার প্রত্যাশা সোমবার দক্ষিণ আফ্রিকার সাথে ম্যাচে ঘুরে দাঁড়াবে মিস্টার ওয়ার্ল্ড রাউন্ডার।